সাইবার প্রতারণা থেকে বাঁচতে পরামর্শ জেলা পুলিশের। মুর্শিদাবাদের পুলিশ জেলার সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে প্রতারণা থেকে সতর্ক থাকবেন তার বার্তা দিল জেলা সাইবার ক্রাইম বিভাগ। বর্তমানে মানুষ সাইবার অপরাধের সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন রকম ব্যবসায়ীর কাছেই ফোন যাচ্ছে, নিজেকে আধিকারিক পরিচয় দিয়ে বিএসএফ ক্যাম্প বা আর্মি ক্যাম্পের নাম করে ফোন যাচ্ছে। বলা হয় 1 টাকা পাঠাতে, সেই অনুযায়ী ব্যবসায়ীরা টাকা পাঠানোর পর আবার কোনো রকম যোগাযোগ করছেন না। পরামর্শ দেওয়া হচ্ছে অনলাইনে যে কোনো রকম অর্ডার নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস করা যাবে না। এছাড়াও টাকা নেওয়ার ক্ষেত্রে অনলাইন পেমেন্ট দেওয়া যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তবেই টাকা নিতে হবে। প্রথমেই বিভিন্ন রকম ব্যবসায়ীর কাছে ফোন যাচ্ছে, ফোন করে বলা হচ্ছে যে আমি লালবাগ বিএসএফ ক্যাম্প থেকে বলছি বা নবগ্রাম আরবি ক্যাম্প থেকে বলছি, এবং নিজেকে অফিসার পরিচয় দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে বা অন্যভাবে তাদেরকে একটা আইডি কার্ড দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আমার এই ক্যাম্পে বিভিন্ন রকম মালের প্রয়োজন আছে। হয়তো বা কোনো ইলেকট্রিক দোকানে ফোন করে বলা হচ্ছে যে আমার কাছে 50টা ফ্যান লাগবে, এবং সেই ক্ষেত্রে মালিকটি বিশ্বাস করে নিয়ে যখন তেনাকে মাল দেওয়ার জন্য কথাবার্তা বলছেন, সেই সময় যখন পেমেন্টের কথা হচ্ছে তখন সেই অফিসার নিজেকে বলছেন যে আমাদের এখানে পেমেন্ট নেওয়ার সিস্টেমটা একটু আলাদা। আমাদেরকে পেমেন্ট দিতে গেলে প্রথমে আপনি আমাদেরকে টাকা 1 টাকা পাঠাবেন এবং আমি আপনাদেরকে 2 টাকা পাঠাবো। সেই হিসাবে যে বিলটা হবে সেই বিলের প্রথম অংশটা আপনি আমাদেরকে পাঠাবেন এবং পরবর্তীতে আমি তার ডবলটা আপনাদেরকে পাঠিয়ে দেব। এবং মালিক বিশ্বাস করে নিয়ে যখনই হয়তো 1 টাকা পাঠিয়ে দেন তখনই দেখা যায় যে 2 টাকা সেখান থেকে পাঠানো হচ্ছে, এবং পরবর্তীতে হয়তো আরও বিশ্বাস অর্জনের জন্য 100 টাকা পাঠানো হচ্ছে এবং তিনি 200 টাকা পাঠাচ্ছেন। এইভাবে যখন তিনি পুরো টাকাটা যখন পাঠিয়ে দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তারপরে আর কোনো রকমভাবেই তিনি যোগাযোগ করতে পারছেন না। তো আমরা যারা ব্যবসায়িক আছি আমরা একটু সতর্ক থাকব অনলাইনে এইরকম কোনো অর্ডার নেওয়ার ক্ষেত্রে, এবং কোনোভাবেই আমরা এগুলো প্রথমে ফোনের মাধ্যমেই এগুলো আমরা বিশ্বাস করে নেব না। যদি আমাদেরকে কোনো রকম অর্ডার এমনভাবে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই সেখানে একবার ভেরিফাই করে নিয়ে তারপরে আমরা সেই মালগুলো ডেলিভার করব। এবং টাকা নেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই আমরা স্ক্যান করে পেমেন্ট অপশানে যাব না। আমাদের যদি পেমেন্ট নিতেই হয় তাহলে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেব এবং সেভাবে আমরা আমাদের পেমেন্টগুলো নেব। কোনো রকম সেরকম রুলস যেগুলো আছে সেগুলো কিন্তু একটু আছে, মানে আরবিআই কিন্তু বারবার কোয়েশ্চন করছে যে ক্রিপ্টো যেহেতু একটা ডিজিটাল অ্যাসেট আছে, ক্রিপ্টোতে ইনভেস্ট করার আগে আপনারা খুব সাবধানে ইনভেস্ট করবেন, এবং আরবিআই মানা করছে। আরবিআই 2017 সালে একটা ডিক্লারেশন আছে, আরবিআইয়ের ওয়েবসাইটে রয়েছে ডিক্লারেশনটা। ওখানে কিন্তু আরবিআই পরিষ্কার সাবধান করেছে যে যারা ক্রিপ্টো ট্রেডিং করছেন তারা কিন্তু খুব সাবধানে ট্রেডিং করবেন, এর কিন্তু কোনো রকম আরবিআই পারমিশন দিচ্ছে না। এবং এক্ষেত্রে আরেকটা আপনাদের মনে হতে পারে তাহলে একটা 30% ট্যাক্স ইন্ডিয়ান গভর্নমেন্ট নিচ্ছে, এটা কেন নিচ্ছে? এটা কিন্তু যেটা ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট আছে, এই ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটের ট্রানজ্যাকশানের ক্ষেত্রে যে আয়টা আপনার অ্যাকাউন্টে ঢুকছে তার উপর নিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এক্ষেত্রে আরবিআইয়ের কিন্তু কোনো রকম গাইডলাইন নেই বা আরবিআই কিন্তু বারবার মানা করছে। তো এই ক্রিপ্টো ট্রানজ্যাকশান যেটা আছে একটু জটিল, এটা আশা করি এখন বর্তমানে আপনারা এই যারা দেখছেন তারা এটা দেখার পর একটু তাদের ধারণাটা আমরা দিতে পারলাম যে কিভাবে এই ক্রিপ্টো ফ্রডটা হয়। যে প্রথমে একটা ইনভেস্টমেন্ট আপনাকে ছোট্ট করিয়ে দিয়ে তারপরে আপনার কাছ থেকে বড় ইনভেস্টমেন্ট করানো এবং আপনার অ্যাকাউন্টটাও অন্য কাউকে দিয়ে শেয়ার করানো হলো, তার অ্যাকাউন্ট থেকেও আপনার অ্যাকাউন্টে পয়সা আসবে এবং সে ভাববে যে সে ইনভেস্ট করছে। এরপর দেখা যাবে যে যখন ক্রিপ্টোটা বাইরে বেরিয়ে গেল আপনার সঙ্গে কমিউনিকেশন বন্ধ, তো যার অ্যাকাউন্ট থেকে পয়সাটা আসলো সেও বুঝতে পারবে যে তার সাথে ফ্রড হলো, সে তখন আপনাকেই সাসপেক্ট ভেবে আপনার অ্যাকাউন্ট এগেনস্টে কমপ্লেন করে, তখন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয় এবং আপনারও তখন কিছু করার হয়ে থাকে না, কারণ অলরেডি আপনি ক্রিপ্টো কিনে আপনি ক্রিপ্টোটা পাঠিয়ে দিয়েছেন, যার কথায় পাঠিয়েছেন সেও আপনার সাথে কোনো কমিউনিকেশন করছে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।